তুমি কি কখনো এমন কথা শুনেছ, ইসলামে তো সবকিছুই হারাম, দিনের পথে চলা মানে তো শুধু কষ্ট? এই ভুল ধারণাই আমাদের অনেক মানুষকে ধীরে ধীরে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু একবার ভেবে দেখো, একজন মা যখন তার শিশুকে আগুন থেকে দূরে রাখে, সে কি তার স্বাধীনতা কেড়ে নেয়? না, বরং সে তাকে পুড়ে যাওয়া থেকে বাঁচায়। ঠিক তেমনি ইসলামের নিষেধগুলো শাস্তি না, এগুলো সুরক্ষা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলেছেন জানো? সহি বুখারী ও সহি মুসলিমে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে শরীক করা, জাদু ও সিহের করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা, যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালানো, আর নিষ্পাপ নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া। এখন একটা প্রশ্ন, এই গুনাহগুলো কি আনন্দ দেয়? না, বরং শিরক মানুষকে ভিতর থেকে দাস বানায়, জাদু, ভয় আর সন্দেহ ছড়ায়। হত্যা মানবতাকে শেষ করে দেয়, সুদ গরিবের রক্ত চুষে নেয়, ইয়াতিমের সম্পদ খাওয়া দুর্বলের ওপর জুলুম, আর অপবাদ একটা পুরো পরিবার ধ্বংস করে দেয়। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে বাঁচতে বলেছেন, কারণ এগুলো জীবন গড়ে না, জীবন নষ্ট করে। সমস্যা নিষেধে না, সমস্যা ধ্বংসে। ইসলাম আমাদের আনন্দ কেড়ে নিতে আসেনি, ইসলাম এসেছে আমাদের আগুন থেকে বাঁচাতে। এই দুনিয়ায় হাজারো জিনিস হালাল, পবিত্র সম্পর্ক, সৎ উপার্জন, শান্ত জীবন। শয়তান শুধু একটা কথা ফিসফিস করে, যে ইসলাম খুব কঠিন, যাতে ধ্বংসকে সহজ মনে হয়। মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বাঁচতে বলেছেন সেগুলো আনন্দের শত্রু না, সেগুলো বিপদ।